দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। বরাবরের মতো আজকে পবিত্র শুক্রবার দিন, ঈদুল আজহা আমাদের খুব সন্নিকটে। আজকে আমার ভাই বশির ভাই খুব হতাশ ছিলেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে দীর্ঘ ৪ বছর শেষে ৫ বছর পরে মনের আশা পূর্ণ হয়েছে। কারণ উনার স্ত্রী কনসিভ হয়েছে। উনার রিপোর্টটা খুব বাজে একটা রিপোর্ট ছিল। উনারা যখন আমার এখানে আসেন তখন আমি উনাদের চেহারা দেখে মনে হলো তারা খুব বেশি হতাশ ছিলেন। পরীক্ষা-নিরীক্ষা আ যে পরীক্ষা-নিরীক্ষাগুলো আমার আসার পরে আমি করাই, তার আগে অনেক চিকিৎসা করেন। চিকিৎসা করার পরে হতাশ ছিলেন, তাই না? জি চিকিৎসার স্যার, আগে জি স্যার। বিভিন্ন হসপিটাল, আমরা হসপিটালের নাম না বলি, বিভিন্ন জায়গায় চিকিৎসা করেন কিন্তু সফল হয়নি। পরবর্তীতে যখন আমার এখানে আসেন, আসার পরে আমরা দেখলাম উনার শুক্রাণুর আ অস্বাভাবিক গঠন ৯৮%। তার মানে ১০০ টা শুক্রাণুর ভিতরে ৯৮ টা শুক্রাণু ছিল প্রতিবন্ধী শুক্রাণু, মাত্র ২% শুক্রাণু ছিল মরফোলজিক্যালি নরমাল। এবং উনার শুক্রাণুর ভায়াবিলিটি, পার্সেন্টেজ অফ লাইফ সেটাও কম ছিল। সাথে উনার গতিবিধি, প্রোগ্রেসিভ মর্টালিটি ছিল 25%। তার মানে উনার যে রিপোর্টটা ছিল টেরাটোস্টেনোজোস্পার্মিয়া, সাথে ভেরিকোসিলের প্রবলেম ছিল। এই প্রবলেম যখন আমরা আইডেন্টিফাই করি, করার পরে আমরা ওনাকে বলি এবং ওনার জীবনে একটা বড় অ্যাক্সিডেন্ট ছিল। যে অ্যাক্সিডেন্টটা আমি নাই বললাম। যেটার জন্য উনি নিজেও খুব ডিপ্রেশনে থাকেন। এই অ্যাক্সিডেন্টটা যেটা ছিল। এটার কারণে ওনার বেশ কিছু শারীরিক প্রবলেম হয়তোবা দেখা দেয়। তারপরেও আমরা চিকিৎসা শুরু করি। আইইউইউবি চিকিৎসা করি। আইইউইউবি চিকিৎসা শুরু করি ওনাকে ৪ মাস, তাই না? জি স্যার, ৪ 4 মাসের মাস। একটা চিকিৎসা করি। প্রতি মাসে কয়দিন করি? 3 দিন স্যার। ৩ দিন করে করি। প্রতি মাসে ৩ দিন করে করাই। আ ৪ মাসের চিকিৎসা করাই। মেক্সিমাম টাইম উনি আ ৩ দিন করতেন, তাই না? জি স্যার, 3 ওকে। দিন। আমরা সেক্ষেত্রে ৪ মাস পরে উনার রিপোর্ট করাই। ১ম অবস্থায় যে উনি আসেন তখন উনার ছিল, আপনারা যদি দেখেন এবারকার হসপিটালের একটা রিপোর্ট, উনার মরফোলজি অনলি 2% ছিল। টেরাটোস্টেনোজোস্পার্মিয়া ছিল আ উনার রিপোর্টটা। উনার এই রিপোর্টটা যখন আমরা চিকিৎসা করি, চিকিৎসা কিছুদিন পরে উনার রিপোর্টটা অ্যাসথেনোজোস্পার্মিয়ার যে প্রবলেমটা ছিল এটা তখন ঠিক হয়ে যায়। শুধু তখন টেরাটোজোস্পার্মিয়া ছিল। এটাও আমরা এভারকেয়ার হসপিটাল থেকে করি। পরবর্তীতে ফাইনালি তার আরো ২ মাস পরে যখন আমরা রিপোর্টটা করাই, ফুললি আলহামদুলিল্লাহ একেবারেই উনার মরফোলজিক্যালি নরমাল গতিবিধি, টোটাল মর্টালিটি নরমাল এবং টোটাল স্পার্ম কাউন্ট নরমাল সবকিছু, এবং তার পূর্বের যে রিপোর্টটা ছিল ভায়াবিলিটিটাও ইনক্রিজ করে ছিল এবং সে ফাইনালি উনি আ মর নরমোজোস্পার্মিয়া আমরা দেখতে পাই। এবং তারপরে যখন উনি ফেব্রুয়ারি মাসে রিপোর্টটা নরমাল হয়, হওয়ার পরে উনার ওয়াইফকে আমরা চিকিৎসা দেই। কারণ আমি সবসময় একটা কথা বলি, হাসব্যান্ডের সমস্যা থাকলে ওয়াইফকে আমি চিকিৎসা করি না। আগে হাসব্যান্ডের রিপোর্ট নরমাল করি, তারপরে হচ্ছে ওয়াইফকে চিকিৎসা করাই। করার পরে আলহামদুলিল্লাহ নরমাল হয় এবং উনার গত মাসের ১৫ এপ্রিল লাস্ট পিরিয়ড ছিল। আজকে ২২ মে। তার মানে ১ মাস ৭ দিন পার হইছে। আজকে গতকাল সকালবেলা কাঠি টেস্ট করেছেন। কাঠি টেস্টে পজিটিভ আসার সাথে, সাথে ভোর ৫টা, ৫:৩০, ৬টার দিকে আমার অ্যাসিস্ট্যান্টকে জানায়, পরবর্তীতে আমাকে পাঠান। আমি হয়তোবা ঘুম থেকে ওঠার পরে দেখি, খুব শুকরিয়া জ্ঞাপন করি এবং আল্লাহ তাআলার কাছে তাদের জন্য দোয়া করি, তার অনাগত সন্তানের জন্য দোয়া করি। আমি বেশি কিছু বলব না। আমি শুধু আ বশির ভাইকে বলব যে আজকে তার যে অনুভূতি, চেম্বারে এসেই কান্না করতেছিলেন যে, "স্যার", উনি বলতেছিলেন, "স্যার আমি মনে হয় আপনার চেম্বারের সবচেয়ে কঠিন রোগী।" আমি অনেক কঠিন রোগী ছিলাম। কারণ আমি বললাম উনার জীবনে একটা বড় ইতিহাস এবং বড় একটা অ্যাক্সিডেন্ট আছে, যেটা কি ছিল যে অ্যাক্সিডেন্টটা? পড়ে গিয়েছিলেন না? আমরা এটা হাইড করি। অনেক বড় একটা অ্যাক্সিডেন্ট ছিল। সেক্ষেত্রে উনাদের ভিতরে একটা ছিল যে রিপোর্ট হয়তোবা ঠিক হবে না। আমরা আজকে বশির ভাইয়ের অনুভূতিটা শুনি যে আজকে বাবা হতে যাচ্ছেন। কেমন লাগছে? স্যার এগুলো আসলে বলার মতো না স্যার। আসলে অত্যন্ত আনন্দের বিষয়। আল্লাহ মাফ করেছে সর্বশেষ। এখন আনো এখন উনি সন্তানটা আসলে যে কথা বলতে পারতেছেন না। আ উনার চোখ ভরা পানি এবং কান্না। উনি ঠিক হন, রিপোর্ট ঠিক হওয়ার পরে আ আল্লাহ তাআলা মাফ করেন এবং এই জায়গা থেকে উনাকে মুক্ত করে উনার ওয়াইফ কনসিভ করেন। কনগ্রাচুলেশন আপনাকে, হ্যাঁ? জি স্যার। আপনার আল্লাহ তাআলা আপনাকে মাফ করেছেন। দোয়া করবেন
আপনাদের সবাইকে বলি ভাইয়ের জন্য দোয়া করবেন, তার অনাগত সন্তানের জন্য দোয়া করবেন। আপনি তো রুটিনগুলা মেনেছিলেন, তাই না? জি স্যার, আপনি যে রুটিন দিয়েছিলেন সেইভাবে আমি চলতাম। সেই তাই রুটিনগুলা মেনে জি স্যার। চলেছিলেন। কি না করেছিলাম যে এই কাজগুলো করা যাবে না? মানে এই যে ফাস্ট ফুড জাতীয় খাবার খাওয়া যাবে না। হুম। মানে দীর্ঘক্ষণ এক জায়গায় দীর্ঘদিন বসে থাকা যাবে না, যাবে না, দীর্ঘক্ষণ দাঁড়ায় থাকা যাবে না। তারপরে হচ্ছে ঠিক টাইমলি উনি ইউবি চিকিৎসা নিয়েছেন, ভাজাপোড়া খাবার খাননি। কোনো টেনশন, ডিপ্রেশন করতে না করেছিলাম, না তাই না? ওগুলো আমি করতাম না এই স্যার। জিনিসগুলো উনি করতেন না। আল্লাহর উপরে ছেড়ে দিয়েছিলাম আল্লাহর যে উপরে আল্লাহ ছেড়ে যদি দিয়েছিলেন। যা হয় হবে। জি স্যার। সো এই যে জায়গা থেকে আল্লাহ যদি তকদিরে রাখে তে সন্তান হবে, না হলে কিছু করার নেই স্যার। হ্যাঁ, এইটাই। মানে উনি যখন এই অবস্থায় ছিলেন, আল্লাহ তাআলা বশির ভাইকে মাফ করেছেন, দোয়া করবেন তাদের জন্য, তাদের অনাগত সন্তানের জন্য যেন সন্তান খুব সুস্থ এবং স্বাভাবিকভাবে দুনিয়ায় আসেন। এবং আপনার ডায়াবেটিসও ছিল, তাই না? জি স্যার। ডায়াবেটিস সমস্যা ছিল। এই প্রবলেমগুলো নিয়ে আসলে বেসিক্যালি আমরা চিকিৎসা শুরু করি এবং আলহামদুলিল্লাহ আজকে সফলতার গল্প নিয়ে আপনাদের সামনে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।